ডিপ্রেশন, যা আমাদের স্টুডেন্ট লাইফে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যদি কাউকে প্রশ্ন করা হয় স্টুডেন্ট লাইফের ডিপ্রেশনের প্রধান কারণ কী হতে পারে, আমার মনে হয় নিঃসন্দেহে সে উত্তর দেবে নিজের কেরিয়ার গড়ার চিন্তা। বাবা মায়ের বয়স বাড়ছে অথচ আমরা এখনও বেকার। এটা এক ধরনের মানসিক চাপ যা আমাদের ভেতরে ক্রমাগত চলে, আর এটাই ডিপ্রেশনের প্রধান কারণ। তারপর তো আসে টাকার সমস্যা। নিজের প্রয়োজনের জন্য বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা লাগে। কখনো কখনো ভাবি, এই বয়সে কেন আমি তাদের সাহায্য নিচ্ছি। এখনও কিছু করতে না পারার একটা ভয়ঙ্কর অনুভূতি, যেটা তিলে তিলে শেষ করে দেয় আমাদের। পছন্দের কোনো জিনিস হারিয়ে ফেলা বা ব্যর্থতা বা আত্মবিশ্বাসের অভাব, সব কিছুর কারণেই তৈরি হয় ডিপ্রেশন। তবে ডিপ্রেশন থাকলেই তো সব কিছু শেষ হয়ে যায় না। সমস্যা যেমন থাকে সেগুলোর সমাধানও তেমন থাকে। তাই আমি যখন ডিপ্রেশনে থাকি তখন আমার লক্ষ্য একটাই থাকে, যেন ডিপ্রেশন আমার পথে বাধা না হয়। তাই ডিপ্রেশন এলে আমি যেগুলো করি সেগুলো হলো, প্রথমত নিজেকে সময় দিই। কখনো কখনো নিজের সাথে সময় কাটানোও জরুরি, এটা অনেক শান্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, ডিপ্রেশনের কথা কারোর সাথে শেয়ার করি। একা একা সব পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়ে ওঠে না। তৃতীয়ত, মেডিটেশন ও এক্সারসাইজ করি। শরীর ও মন ঠিক থাকলে ডিপ্রেশন অনেকটাই দূরে থাকে। সবশেষে বলবো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত একজন দায়িত্ববান ছেলে কিংবা একজন দায়িত্ববান মেয়ের কখনোই ডিপ্রেশন শেষ হবে না। কারণ তাদের সফল হওয়ার যে তীব্র চেষ্টা, সেটা সবসময় তাদের মাথার মধ্যে ঘুরে। তাই আমাদের কাজ লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যাওয়া। দেখবে একদিন তোমার ডিপ্রেশন নয়, তোমার স্বপ্নই জিতবে।